নমস্কার। আবৃত্তির পাঠশালার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সমিতা। আবৃত্তিকে ছড়িয়ে দিতে চাই মানুষের মধ্যে, যারা সরাসরি আমাদের কাছে এসে পৌঁছতে পারেন না। আবৃত্তি চর্চায় থাকতে ইচ্ছুক এমন বন্ধুদের পাশে থাকতেই আমাদের এই উদ্যোগ কারুবাক আবৃত্তি শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আমি সমিতা। তাই প্রতি সপ্তাহে রবিবার চেষ্টা করছি একটু সময় আপনাদের আবৃত্তি শিল্পের প্রতি এগিয়ে নিয়ে যেতে, আবৃত্তি শিল্পের সঙ্গে যুক্ত করতে। আজকের আলোচনার বিষয় একেবারে সরাসরি বাংলা বর্ণমালার একটি বর্ণ নিয়ে। হ্যাঁ, মাত্র একটি বর্ণ, এবং সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন আছে। বাংলা বর্ণমালায় কোনো কোনো বর্ণ একাধিকবার আছে, কোনো কোনো বর্ণ বিভিন্ন রূপে আছে, বিভিন্ন আকারে রয়েছে। ধ্বনিগতভাবেও তারা হয়তো বিভিন্ন, আবার কখনো কখনো ধ্বনিগতভাবেও তারা আলাদা নয়। যেমন স বর্ণটি রয়েছে তিনটি, মূর্ধন্য স, দন্ত স এবং তালব্য স। র রয়েছে তিনটি, বয়শূন্য র, ডয়শূন্য র এবং ঢয়শূন্য র। এছাড়াও ন রয়েছে দুটি। এইভাবে দেখা যাবে যে সেগুলির প্রয়োগ আছে নানান রকমভাবে। বর্ণের দিক থেকে, ধ্বনিগত দিক থেকে খুব বেশি আলাদা না হলেও লেখার সময় তাদের বেশ কিছু আলাদা প্রয়োগ আছে, আর এটা আমরা জানি। কিন্তু ব শব্দটি দুটি রয়েছে। একটা রয়েছে জ র ল ব, মানে অন্তস্থ জ র ল ব, আর তার আগে আরও একটি ব রয়েছে, সেটা হচ্ছে প ফ ব ভ। হ্যাঁ, মানে প ফ ব ভয়ে একটা ব রয়েছে, আবার তার পরবর্তীকালে আবার জ র ল ব আবারও ব রয়েছে। তাহলে এই দুটি বয়ের ধ্বনিগতভাবে তো আলাদা কিছু নয়ই, আমরা শুনতেই পাচ্ছি। আর লেখার সময়ও এই ব দুটোর আলাদা কি কিছু পাই, বা ধ্বনিগতভাবেই কি আলাদা কিছু পাই? আজকের আলোচনার বিষয় কিন্তু এটা। আসলে বাংলা ভাষাটি এসেছে সংস্কৃত থেকে, আমরা সকলেই জানি এটা। এবং সেই সংস্কৃত থেকে আরও অনেকগুলি ভারতীয় ভাষা তৈরি হয়েছে, সেগুলিও আমরা জানি। মোটামুটি যদি বাংলা ভাষার ইতিহাসের দিকে তাকাই, তাহলে কিন্তু এই বিষয়গুলো আমরা মোটামুটি কম বেশি অনেকেই জানি। আমরা খুব বেশি সেটা নিয়ে আলোচনা করছি না। যেটুকু জানি সেটুকু হচ্ছে, বাংলা ভাষা এখন যে রূপে রয়েছে আগে সেই রূপে ছিল না, আগে অন্য রূপে ছিল। এখন আমরা যে ভাষাটায় কথা বলি সেটা একেবারে এখনকার আধুনিকতম রূপ। এইখানে দেখা যাচ্ছে যে উচ্চারণে এবং বানানের ক্ষেত্রেও, মানে ধ্বনিগতভাবে এবং বর্ণগতভাবেও বয়ের কিন্তু আলাদা কোনো ব্যবহার নেই। যতগুলি বই আমরা ব্যবহার করি না কেন, যেখানেই ব শব্দটি আমরা ব্যবহার করি না কেন, তার কোনো উচ্চারণগত আলাদা কোনো ব্যবহার নেই। দুটি বয়েরই উচ্চারণ এক। যেখানে হিন্দিতে দেখা যায় যে দুটি ব, একটা হচ্ছে ব, বয়ের উচ্চারণ, আর একটা হচ্ছে ও এর উচ্চারণ, বা ও অন্তস্থ অ একসঙ্গে মিলিয়ে এরকম যে উচ্চারণটা হয় সেই উচ্চারণ। যেমন হিন্দিতে বলে আশ্বাসন, স্বরাজ। হিন্দিতে বলে স্বরাজ, আশ্বাসন। কিন্তু বাংলায় এরকম ওয়া উচ্চারণের কিন্তু আমরা কোনো জায়গা রাখিনি। আমাদের কিন্তু ভাষায় ওয়া উচ্চারণ নেই। আমরা স্বরাজ, স্বাধীনতা, স্বদেশ, আশ্বাস, এইভাবেই উচ্চারণ করে থাকি। আমাদের কিন্তু আলাদা কোনো বয়ের উচ্চারণ করি না। তাহলেও ব দুটি। এখানে একটি বর্গীয় ব, যেটা বর্গের মধ্যে রয়েছে, আর আরেকটি ব, সেটা উচ্চারণটা হয়, মানে একেবারেই সেটার উচ্চারণ হয় না, বা বলা উচিত যে সেটা যেরকম যুক্তাক্ষরে ব্যবহার হয়, যে বটি সেটি নিশ্চুপ থাকে, সেটির কোনো ব্যবহার নেই। স্বপ্ন,
আশ্বাস, স্বাধীনতা এই শব্দের বগুলির কোনো ব্যবহার নেই, আলাদা কোনো রূপ বয়ের নেই। তাহলে বাংলা ভাষায় আমরা কি শিখলাম? হিন্দির মতন বাংলাতে কিন্তু বয়ের আলাদা উচ্চারণ নেই। হিন্দিতে আছে, বাংলাতে নেই। কেমন? কিন্তু তা সত্ত্বেও দুটি ব আমরা লিখি, দুটি ব আমরা বর্ণমালায় পেয়ে থাকি। এই নিয়ে অনেক আলোচনা হতেই পারে যে কেন তাহলে আমরা বটা রাখি বা রাখার কি যৌক্তিকতা আছে, সেগুলি ভিন্নতর কোনো আলোচনার বিষয়। আমাদের এই ক্লাসে, আবৃত্তির ক্লাসে যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে ওই বয়ের কোনো আলাদা উচ্চারণ হয় না। সুতরাং এটা নিয়ে কনফিউশনের কোনো জায়গা রাখা উচিত নয়। আজকের এটুকুই জানানোর ছিল, কথা বলার ছিল। আপনারা সকলে খুব ভালো থাকবেন, নিজেদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন এবং চেষ্টা করবেন কবিতায় থাকতে, আবৃত্তিতে থাকতে। চেষ্টা করবেন আমার পাশে থাকতে। আমার এই ভিডিও চ্যানেলটি সমিতা চৌধুরী ওঝা নামে রয়েছে ইউটিউবে। এই চ্যানেলটিতে সাবস্ক্রিপশন করবেন এবং পাশে থাকবেন বন্ধুরা। একটু চেষ্টা করছি, আপনাদের পাশে থাকলে আমার উৎসাহ আরও অনেক অনেক বাড়বে। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।